হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউবি পঞ্চায়েত পরীক্ষার, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত পরীক্ষার নতুন করে আবারও রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল। গতকাল রাত্রে থেকেই আমাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেল অফিসিয়ালি ভাবে। অর্থাৎ তোমাদের মধ্যে যারা যারা এতদিন রেজিস্ট্রেশন করেছিলে তাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে, এরকমই খবর আজকে একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে। এবং তার পাশাপাশি সরকার তার কথা অনুসারে এই 11,000 শূন্য পদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি নতুনভাবে ওয়েবসাইটে চালু করে দিয়েছে। কিভাবে এই রেজিস্ট্রেশন করতে হবে, নতুন নতুন কি পরিবর্তন এলো এই রেজিস্ট্রেশনে, এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কতদিন চলবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই তোমরা যারা যারা আড্ডা 247 বেঙ্গলির এই প্ল্যাটফর্মে দেখছো অথেন্টিক নিউজ, তারা অবশ্যই এই ভিডিও লিঙ্কটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে রাখো। এবং তোমাদের বলছি, এই যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। তবে এখানে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে সাইট এখনো প্রপারলি কিন্তু মানে ক্লিক করার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, একটু দেরি হচ্ছে। তার জন্য আমি আগে থেকে আমার ল্যাপটপে আমি সুন্দরভাবে এই রেজিস্ট্রেশনটা কিছুক্ষণ আগেই করলাম এবং করে তার স্ক্রিনশট তোমাদের সামনে দেখাচ্ছি। তবে আমি একদম লাইভ করার চেষ্টা করব যতদূর পর্যন্ত লাইভ যায়, তারপরে যখন লাইভ যাবে না তখন আমি ওই প্রসেসটা তোমাদের সামনে দেখিয়ে দেব। তাই একদম যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক শেয়ার করে দাও। এটা কোনো পুরনো ভিডিও নয়, আজকের যে ডেট তোমরা সকলে আজকের ডেটটাও দেখে নিতে পারছো। যেই ডেটে তোমাদের কিন্তু অর্থাৎ আজকে হলো তোমার 17 তারিখ, 17/6/2026, ঠিক এই সময় আমি তোমাদের কিন্তু এই স্টেপ বাই স্টেপ ফর্ম যেটা রেজিস্ট্রেশন সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন যাবার আগে আমি একদম তোমাদের নিউজ পেপারটাকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সেই নিউজ পেপার যে নিউজ পেপারে প্রকাশিত হয়েছে পঞ্চায়েতের 11,000 শূন্য পদের নতুন করে দরখাস্ত করতে হবে অনলাইনে। অর্থাৎ 2024 সালে অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকলেও বিজ্ঞপ্তি বেরোনোর পর ফের অনলাইনে আবেদন করতে হবে, পরিষ্কারভাবে জানানো হয়েছে। পেপারের ডেটটাও তোমরা দেখে নাও, 20 জুন 2026, অর্থাৎ 20 জুন 2026 কর্মসংস্থানে এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এই নিউজটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখেছি পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ মানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়ে গেছে। কিভাবে রেজিস্ট্রেশন করবে চলো আমি কিছুটা অন্তত দেখিয়ে দিই, দেখে নিই কতটা আমরা রেজিস্ট্রেশন প্রসেসে যেতে পারি, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট wbprms.in, এই ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে যখনই আসবে তখনই তোমাদের কাছে প্রথমেই এটা চলে আসবে। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটির দিকে নজর রাখার অনুরোধ করা হচ্ছে। করার পরে এখানে স্কিপ হোম দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আগে এখানে ওয়েস্ট বেঙ্গল সরকারের আলাদা লোগো ছিল, এখন নতুন লোগো দিয়ে নতুন ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। সেখানে দুটো কর্নার আছে, একটা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার নাও। যারা আগে রেজিস্ট্রেশন করেছি তাদেরকেও এখন রেজিস্ট্রেশন করতে হবে, তাই ক্যান্ডিডেট লগ ইনে গিয়েও তোমাকে কিন্তু তুমি এডিট করতে পারো। তো আমি বলবো একদম রেজিস্টার নাও অপশানে চলে যাবে, তাহলে এই রেজিস্ট্রেশন এখানে যাবে, ঠিক আছে। এবার এই যে রেজিস্ট্রেশন এখানে যে ক্লিক করলে এবার তোমার অনেকক্ষণ সময় লাগছে এই রেজিস্ট্রেশনটা খুলতে। মানে আমি এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে আমার 40 মিনিট সময় লেগেছে, ঠিক আছে। তো আমি দেখো আমি এখানে রেজিস্ট্রেশন আমি এখানে ক্লিক করছি, কিন্তু এখানে সাইট থেকে কোনো রকম আপডেশন এখন আসছে না। তোমরা দেখছো গোল গোল করে ঘুরছে এটা, ঠিক আছে। তো এখানে কি আসবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিই, কারণ এই সাইটটার দিকে যদি আমাকে নজর রাখতে হয় প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। তাই আমি তোমাদের আগে থেকে যে রেজিস্ট্রেশনটা করে রেখেছি সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখে নিই আমরা। আচ্ছা, রেজিস্ট্রেশন করার আগে আমি তোমাদের একবার বলে রাখবো, রেজিস্ট্রেশন করার আগে তোমরা অবশ্যই ক্রাইটেরিয়াগুলো দেখে নেবে, ঠিক আছে। ক্লাস 8 পাসের জন্য পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি পঞ্চায়েত সমিতির পিয়ন, এই 3টে পোস্টের পরীক্ষা ক্লাস 8 পাসের জন্য হচ্ছে। মাধ্যমিকের জন্য হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এইটা আসছে। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্ট আসছে। স্নাতক যোগ্যতায়
স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এই পোস্টটার জন্য। টেকনিক্যাল পোস্টে হচ্ছে নির্মাণ সহায়ক পোস্টটা থাকবে। ঠিক আছে, তাহলে এবার আমরা একদম সোজা চলে যাব কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা। অফিসিয়াল ওয়েবসাইটে wbprms.in অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই স্কিপ হোমে ক্লিক করলেই তোমার কাছে এই পেজটা খুলছে। তোমাকে কি করতে হচ্ছে, এই যে রেজিস্টার নাও এখানে ক্লিক করে বসে থাকতে হবে, একটু সময় লাগবে। করলেই তোমাদের সামনে এরকম রেজিস্ট্রেশনের পেজটা খুলবে। তোমরা দেখতে পাচ্ছ একদম নিউ পেজ। ঠিক আছে, নতুন গভর্নমেন্টের লোগো দিয়ে তারা কিন্তু সাইটটা তৈরি করে দিয়েছে। রেজিস্ট্রেশনে তোমাকে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার লিখতে হবে, ইমেল আইডি রেজিস্ট্রে ঠিকঠাক ইমেল আইডি লিখবে, নাম লিখবে যে নামটা তোমার মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ডে রয়েছে সেই নাম লিখবে। মিডিল নেম যদি থাকে তাহলে লিখবে, না থাকলে লিখবে না। ঠিক আছে, লাস্ট নেম তুমি লিখবে। আচ্ছা, মিডিল নেমের জায়গায় কেউ কিন্তু নো করবে না। ঠিক আছে, মিডিল নেম যদি না থাকে তাহলে ব্ল্যাঙ্ক রেখে দেবে। ঠিক আছে, ডেট অফ বার্থে ক্লিক করবে, ডেট অফ বার্থ হয়ে যাবে। তারপরে মেল ফিমেল যা হবে, পাসওয়ার্ড তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি যা পাসওয়ার্ড করবে, ক্যাপিটাল ওয়ার্ড, স্মল ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিটিক ওয়ার্ড, ঠিক আছে, এগুলো সব দিয়ে তোমাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই খাতায় লিখে রাখবে। তারপরে দেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, সেটা লিখে এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা বসিয়ে সেন্ড ওটিপিতে করবে। ঠিক আছে, যদি রিসেট ফর্ম করো তাহলে আবার নতুন করে কিন্তু ফিল আপ করতে হবে। তাই সেন্ড ওটিপি করলেই তোমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটার লেখার জায়গা এরকম থাকবে, তুমি সেই রকম ওটিপিটা লিখবে। লেখার পর ভেরিফাই অ্যান্ড রেজিস্টার করবে। ঠিক আছে, এরকম একটা ওটিপি আসবে, পাশে কিন্তু একটা টাইম ব্লিঙ্ক করবে। সেই টাইমটার মধ্যে ওটিপিটা বসিয়ে জাস্ট রেজিস্টারে ভেরিফাইতে ক্লিক করলেই তোমার কাছে এই পেজটা খুলবে, মানে লগ ইন পেজটা। ক্লিয়ার? লগ ইন পেজে তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা বসাবে এবং আবার এখানে এই যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। মন দিয়ে দেখে নাও, আমি স্টেপ বাই স্টেপ তোমাকে রেজিস্ট্রেশন দেখাচ্ছি। নিউ ফরম্যাট, ঠিক আছে, একদম নিউ ফরম্যাটের রেজিস্ট্রেশন কিভাবে হচ্ছে। তাহলে লগ ইন যেই করে দিলে তখনই তোমার কাছে এই পেজটা খুলবে। সেই পেজে তোমাকে কি আসবে, এই পেজে তোমার আসবে এডিট প্রোফাইল অপশনটা আসবে। ঠিক আছে, এডিট প্রোফাইল অপশন আছে। দেখো আমি এটা রেজিস্ট্রেশন করেছি বলে আমার নামটা এসছে, রেজিস্ট্রেশন নাম্বারটা এসছে, মোবাইল নাম্বার এসছে, ইমেল আইডি এসছে। ঠিক আছে, এই হচ্ছে, তোমারও থাকবে এখানে। এবার তোমাকে এই এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে, একটু সময় লাগবে। তাই এডিট প্রোফাইলে যখনই ক্লিক করবে তারপরে দেখবে এইরকম ভাবে তোমার কাছে এডিট প্রোফাইল খুলবে। ঠিক আছে, সেখানে তোমার, আমি যেহেতু করেছি সেজন্য আমার নাম রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে। প্রথমে তোমাকে এখানে কি কি ফিল আপ করতে হবে, শুধু রেজিস্ট্রেশন, নট ফর্ম ফিল আপ। কিন্তু ভালো করে দেখবে, এখানে প্রথমেই তোমাকে সিগনেচারের কথা বলা হবে। সিগনেচারটা কত হতে হবে, মিনিমাম 5 কেবি থেকে ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে। ঠিক আছে, তাহলে 5 কেবি টু 50 কেবি মধ্যে তোমার সিগনেচার হতে হবে এবং সেটা জেপিজি ফরম্যাটে হতে হবে অর পিএনজি ফরম্যাটে হতে হবে। তুমি কি করবে, একটা সাদা কাগজে সই করবে, করে ওটা সাইবার ক্যাফকে দিয়ে দেবে, ওরা এই ফরম্যাটে আর এই সাইজে করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তোমার ফটো কত হবে, তোমার ফটো হবে মিনিমাম 30 থেকে 80 কেবির মধ্যে। ঠিক আছে, জেপিজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে হতে হবে। আর ডাইমেনশন কত হবে, 160 ইন্টু 213, এই ডাইমেনশনে তোমার ফটো কিন্তু হতে হবে। তাই তোমার ফটোটাও তুমি দিয়ে দাও সাইবার ক্যাফকে, উনি তোমার সেরকম ভাবে সাইজে তৈরি করে নেবে। দিয়ে তুমি এই আপডেট প্রোফাইলে ক্লিক করলেই সেখানে ফটো আপলোডের জায়গা পেয়ে যাবে। আপডেট সিগনেচারে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। এরপরে কি কি ইনফরমেশন আছে, জেনারেল ইনফরমেশন। তোমাকে জাস্ট এইগুলোকে একটা একটা করে ক্লিক করতে হবে। তোমাকে কি কি ইনফর্ম করতে হবে এখানে লিখতে হবে, জানাতে হবে। জেনারেল ইনফরমেশন, কমিউনিকেশন, ঠিক আছে, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড, আচ্ছা, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, আচ্ছা, ক্লাস 8 এক্সাম ডিটেলস, ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার ইন দিস নট রিকোয়ার্ড। মানে বলেছে যারা 10 পাস যোগ্যতায় 8 এর ফর্ম ফিল আপ করবে তাদের জন্য 8 পাসের ডিটেলস দরকার নেই। দেখো লেখা আছে কি, ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড, যদি ক্লাস ডিটেলস 10 এর ডিটেলস তুমি এখানে এন্টার করো তাহলে দিস ইজ নট রিকোয়ার্ড, তাহলে এটা কিন্তু দরকার নয়। ঠিক আছে, তাহলে যারা 10 এর করবে,
10 এক্সাম ডিটেলসে আসবে তাদের কিন্তু এইটা দরকার নেই, ঠিক আছে। ডিপ্লোমা ইন ডিটেলস এটা রয়েছে। আর কি রয়েছে ডিপ্লোমার পরে? ক্লাস 12 এক্সাম ডিটেলস, ব্যাচেলার এক্সাম ডিটেলস আর পিজি এক্সাম ডিটেলস, এতগুলো ফর্ম রয়েছে। এবার তোমার যেগুলো রয়েছে তুমি সেগুলো এখানে ফিল আপ করতে পারবে। যেমন অ্যাজ একটা এক্সাম্পল বলি, আইডেন্টি কার্ডে যখনই তুমি ক্লিক করবে এই রকম তোমার একটা প্রোফাইল খুলে যাবে, মানে নিচে এরকম একটা লোগো খুলবে, সেখানে কি আছে আইডি কার্ড টাইপ আর কার্ড নাম্বার। তোমাকে কি করতে হবে, এই যে সিম্বলটা দেখেছো এই সিম্বলে ক্লিক করলেই তুমি এখানে লেখার জায়গা পাবে। যেমন ফ্যামিলি ডিটেলস, এখানে ক্লিক করলে তোমার এরকম ওপেন হবে, সেখানে ফাদার্স অর গার্জিয়ান নেম, স্পাউস নেম আর হচ্ছে মাদার্স নেম। তুমি কি করে লিখবে, এই যে দেখতে পাচ্ছ পেনের সিম্বলটা, এখানে ক্লিক করবে লেখার জায়গা পাবে। যেমন হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে দেখবে এটা এইভাবে খুলে গেছে, সেখানে অ্যাড্রেস, স্টেট, তোমার সিটি অর ভিলেজ, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, ব্লক, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, যে কোনো একটা, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্টাল কোড, পোস্ট অফিস, সব এই জায়গায় ক্লিক করবে, দেখবে লেখার জায়গা পেয়ে গেছো। এক্সাম 10 এক্সাম যারা ফিল আপ করছো জাস্ট ক্লিক করলে বোর্ডের নাম আসবে, লিখে দেবে, স্ট্রিম লিখবে, পার্সেন্টেজ কত পেয়েছো, স্ট্যান্ডার্ড, তোমার ইয়ার অফ পাসিং আর কত গ্রেড তোমার গ্রেড রয়েছে, এখানে ক্লিক করবে, হয়ে যাবে। সেরকম ভাবেই ডিপ্লোমার ক্ষেত্রেও সেম জিনিস রয়েছে, ঠিক আছে। 12 পাসের ক্ষেত্রেও সেম জিনিস রয়েছে, ব্যাচেলারের ক্ষেত্রেও সেম জিনিস রয়েছে, পিজি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য সেম জিনিস রয়েছে। মানে তুমি যখনই এই রকম ফাইল এখানে ক্লিক করবে এই পেজটা ছপ করে নেমে যাবে, আবার এখানে ক্লিক করলে এই পেজটা নেমে গেল, ঠিক আছে। তোমাকে শুধু মনে রাখতে হবে যদি লেখার জায়গার দরকার হয় তাহলে এইখানে ক্লিক করতে হবে। অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাকে দেখালাম, এই যে যখনই তুমি লেখার এইখানে ক্লিক করবে, এই জায়গাটাতে ক্লিক করবে, তখনই দেখবে এরকম খুলবে। যেমন যে এক্সাম্পল এই দেখো পিজি, ঠিক আছে, আমি পিজির একটা এক্সাম্পল দেখাচ্ছি। যখনই তুমি এই জায়গাটাতে ক্লিক করে দিলে তখনই এরকম খুলে যাবে, তুমি সেখানে ইউনিভার্সিটির নেম, ইয়ার অফ পাসিং এগুলো সব লিখে এই যে সেভ অপশনটাতে ক্লিক করবে। তাহলে এইভাবে তোমাকে কি করতে হবে, সম্পূর্ণ রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। রেজিস্ট্রেশন করে রাখার পর তুমি কিন্তু কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা কিন্তু এখন অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। তাহলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে থাকলো, এটাই হচ্ছে ফাইনাল রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশন। এবার যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন এই যে ফোন নাম্বারটা তুমি দিয়ে দিলেই বা রেজিস্ট্রেশন যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিলেই তোমার কিন্তু ফর্ম অটোমেটিক চলে আসবে, সব ফিল আপ হয়ে যাবে, তোমার নাম, অ্যাড্রেস, হ্যাঁ, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন সব হয়ে যাবে। শুধু তোমাকে কি করতে হবে, পোস্ট ডিটেলসটাকে ক্লিয়ার করতে হবে, মানে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তাই যারা যারা রেজিস্ট্রেশন করিনি বা যারা যারা রেজিস্ট্রেশন করেছি প্রত্যেকে আবারও গিয়ে এখানে রেজিস্ট্রেশন করো, কারণ কর্মসংস্থান পেপারে কিন্তু বলেই দিয়েছে 2024 সালে যারা রেজিস্ট্রেশন করেছি তাদের নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে, তাই প্রত্যেককে রেজিস্ট্রেশন করতে হবে। এবার বলি রেজিস্ট্রেশন কতদিন চলবে। রেজিস্ট্রেশন কতদিন চলবে সেরকম কোনো আপডেট কিন্তু এখনো ওয়েবসাইটে দেওয়া হয়নি, সুতরাং রেজিস্ট্রেশন এখন চলছে, তোমরা ধীরে সুস্থে রেজিস্ট্রেশন করো, কারণ সার্ভার কিন্তু একটু স্লোতে চলছে। আমি কিছুক্ষণ আগেই সার্ভার দেখাচ্ছিলাম, অত্যন্ত স্লোতে চলছে, আর এই প্রসেসটা করতে আমার টোটাল 40 মিনিটের ওপরে সময় লেগেছে, ধীরে 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 হচ্ছে। তাই একটু সকালের দিকে একটু রাত্রের দিকে তোমরা ট্রাই করতে পারো, বাড়িতে বসেও রেজিস্ট্রেশন করে নিতে পারো, হ্যাবক কিছু কঠিন জিনিস এখানে কিন্তু নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস, নিউ রেজিস্ট্রেশন প্রসেস। আর তোমাদের পঞ্চায়েতের পরীক্ষা যে হচ্ছে এবার তো বিশ্বাস শুরু হয়েছে, অনেকে বলছিলে হবে না স্যার, হচ্ছে না, আগের মতো হয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম ধৈর্য রাখো, এই সপ্তাহের মধ্যে কিছু আপডেট পাবে, এই সপ্তাহ শেষও হয়নি, সবে শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এর খবরও পেয়ে গেছো। তাই পড়াশোনা শুরু করো, ফ্রি পঞ্চায়েতের ক্লাস আমি করাচ্ছি, তোমরা যারা যারা এই পঞ্চায়েতের ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ নিতে চাও তারা অবশ্যই এই যে নাম্বার 8013492626 এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে সরাসরি পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমাদের কাছে পঞ্চায়েতে গ্রুপ জয়েন্টের লিংক আসবে, সেই লিংকে ক্লিক করে তুমি গ্রুপে থাকো। সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টার আগেই আমি ক্লাসের লিংক দিয়ে দেবো, 9টার সময় আমি ক্লাস নিই প্রত্যেক দিন, তোমরা জাস্ট লিংকে ক্লিক করবে, ক্লাসে চলে আসবে, রাতের মধ্যে ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সবাই বুঝতে পারলাম। এবার পঞ্চায়েতের জন্য একটি সুন্দর ব্যাচের কথা বলি, এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ, অর্থাৎ মিশন পঞ্চায়েত সম্পূর্ণ প্রস্তুতির ব্যাচ। 13 তারিখ থেকে শুরু হয়েছে, এবার ব্যাচের ক্লাস এন্ড হবে।
পঞ্চায়েতের প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের এখানে কিন্তু পড়ানো হবে সম্পূর্ণ ডিটেলসে এবং বিষয়ভিত্তিক স্যার ও ম্যাডামদের দ্বারা। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলসে তোমরা পড়তে পারবে। সোম থেকে শনিবার পর্যন্ত নর্মালি ক্লাস থাকে আমাদের, দিনে 2টো করে ক্লাস থাকবে, লাইভ প্লাস রেকর্ডেড। অর্থাৎ যারা কর্মরত, চাকরি করি বা বিভিন্ন হাউস ওয়াইফ, তারাও এই পরীক্ষা তো দেবে, তাই তাদের সময় মতো তারা যদি লাইভ ক্লাসে জয়েন করতে না পারে তাহলে তারা নিজের সময় মতো লাইভ ক্লাসে তারা রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে। আর রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের থাকবে পিডিএফ, সেই পিডিএফ ডাউনলোড করে প্রয়োজন মতো প্রিন্টও করাতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। থাকবে মক টেস্ট, নিজের প্রয়োজনের সময় মতো মক টেস্টও দিতে পারবে। তাই যারা ইন সার্ভিস বা সার্ভিস কর্মরত রয়েছে তাদেরও যেমন এই ব্যাচটা পড়তে সুবিধা হবে, তেমন যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদেরও পড়তে সুবিধা হবে, কারণ এই ব্যাচে আমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু এই ব্যাচটার মধ্যে কিন্তু দিয়ে রেখেছে। তাই দেরি না করে আজকেই ব্যাচে অ্যাডমিশন হও। অ্যাডমিশনের জন্য এই নাম্বারটাতে কল করবে, নাম্বারটা লিখে নাও 8013492626, এই নাম্বারে কল করে নেবে। ব্যাচের দাম কত? ব্যাচের দাম মাত্র 1057 টাকা। এর জন্য একটা ডিসকাউন্ট কোড তোমাকে ব্যবহার করতে হবে, ডিসকাউন্ট কোডটা হলো Y368। আর এই কোডটা ব্যবহার করলে তোমার দুটো লাভ আছে, এক হচ্ছে ব্যাচের দাম কমে যাচ্ছে, আর 2 নম্বর সিএ ক্যাপসুল বলে একটা ব্যাচ, এই ব্যাচের সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ মাত্র 1087 টাকায় দুটো ব্যাচ তোমরা ফ্রিতে পেয়ে মানে একটা ব্যাচ এর সঙ্গে ফ্রিতে পেয়ে যাচ্ছ, মানে দুটো ব্যাচ তোমাদের কাছে থেকে যাচ্ছে, একটা মিশন পঞ্চায়েত এবং আরেকটি সিএ ক্যাপসুল ব্যাচ। তাই দেরি না করে এখনই ভর্তি হও। ভর্তির জন্য কল করো 8013492626 নাম্বারে। আর তোমাদের মধ্যে যারা পঞ্চায়েতের একটি বাংলা বই খুঁজছো তাদের জন্য মিশন পঞ্চায়েতের সম্পূর্ণ সিলেবাসের উপরে একটি বাংলা বই আছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস রয়েছে, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন রয়েছে, তার সলিউশন রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে সব, এবং টোটাল যদি দেখো তাহলে 3500টি হচ্ছে 3500-র বেশি প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তাই যারা ব্যাচটি নেবে বা বইটি নেবে তারা অবশ্যই কল করে নাও 8013492626 নাম্বারে সরাসরি। ক্লিয়ার? সকলকে আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে চটজলদি রেজিস্ট্রেশন করে শুরু করো তোমার প্রস্তুতি। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। পঞ্চায়েত রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে আগামীকাল সকাল 9টায়। চলে এসো।